হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন বন্ধুরা? আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতন কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। তো আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলা থেকে আমার ভিডিওটা আমি করছি। তো প্রতিদিনের মতন অনেকটা ভোরে উঠে পড়েছি। ওই যে একটাই কথা, সকাল সকাল না উঠলে কাজটা ঠিক ভালো মতন হয় না। তাই আমি সব সময় চেষ্টা করি একটু ভোর ভোর উঠতে। মানে যখন আমার কাজের চাপটা খুব বেশি থাকে তখন আমি একটু ভোর ভোর উঠে পড়ি, আর যখন কাজ সেরকম থাকে না তখন আমি একটু হলে দেরিতে উঠি। এখন যেহেতু কাজের আমার অনেকটা চাপ, মানে সকালের বাসি কাজ অনেকটা থাকে, তো তার জন্য আমি প্রতিদিনের মতন অনেকটা ভোরে উঠে পড়েছি। আর সকালে উঠে যখন গেটটা খুলি আর সামনে দেখি গাছে ফুলগুলো ফুটে রয়েছে, তো মনে হয় এই ফুলটা তুলেই তারপরে বাকি কাজগুলো সারি। তাই প্রতিদিন ফুলটা আগে তুলে নিই, তারপরে অনেকে চলেও আসে ফুল তুলতে, শেষে দেখা যায় আমি কিছু পেলাম না। তাই জন্য প্রথমেই আমি ফুলটা তুলে রেখে দিই। তারপরে এই যে দেখুন বন্ধুরা, যেটা আমাদের মানে বাড়ির একটা নিয়ম, মানে আমার বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়িই বলুন, নিয়মটা আছে যে সকালে উঠে সদর দরজায় জল দেওয়া, আর সেটাই আমি প্রতিদিন করে থাকি। এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। মা বলে দিয়েছে যখন বিয়ে হয়েছিল যে প্রতিদিন ঘুম থেকে উঠে যেন সদর দরজায় জল দিই, মানে একদম টাটকা জল, বাসি জল নয়। তো সেটাই কিন্তু আমি এখনও করে আসি। তো এদিকে এই জায়গাটায় মানে আমাদের ছাদ দেওয়া নেই, এখনও ফাঁকা। তার মধ্যে মিস্ত্রি দাদাভাই কাজ করছে, তো প্রচুর নোংরা হয়, তাই সকালে একদম ঝাঁটা দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে নিলাম। আর এদিকে রাতের বেলা খাওয়া দাওয়া করেছি, তো বাসন কোসনগুলো কিছু মাজিনি। ভাবলাম সকালেই তাড়াতাড়ি উঠি, সকালেই মেজে ঘষে নেব, আর তার জন্য সব বাসন কোসনগুলো মেজেই নিই। সকালে অনেকটা বাসন হয়, যেহেতু সকাল থেকে টিফিন, চা, তারপর রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়ার বাসন, মানে একটার পর একটা চলতেই থাকে। কিন্তু রাতে সেরকম বাসন কোসন হয় না, তাই জন্য ভাবি রেখে দিই। রাতে আবার বাসন মাজবো, আবার নাইটিটা নষ্ট হবে, জল জল ছিটকায়, তো ভাবি যে না, ঠিক আছে, সকালেই মেজা ঘষা করে নেব। আর সেই রকমই করে ফেললাম। তো বাসন কোসন মেজে এবার চলে এলাম নেক্সট কাজ। মানে সকালে ঘুম থেকে উঠে দম ফেলার কোনো সময় থাকে না, একটার পর একটা একটার পর একটা কাজ মানে চলতেই থাকে। তো সেইগুলোই তাড়াতাড়ি করে করে নিতে হয়। তবে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু একদমই এনার্জি পাওয়া যায় না, আস্তে আস্তে তারপরে এনার্জিটা আসে। তো এবার ঘরদোরগুলো পরিপাটি করে পরিষ্কার করে মেজে ঘষে নিয়েছি। আর এদিকে দেখছেন বন্ধুরা, সিলিন্ডারে কিন্তু একটা কভার পরিয়ে দিয়েছি। এটা ঠিক করেছি কি না একটু জানাবেন। অনেকেরই দেখেছি গ্যাস সিলিন্ডারে কভার থাকে, তো আমিও ভাবলাম গ্যাস সিলিন্ডারে আমিও একটু কভার পরাই। তবে জানি না গ্যাস সিলিন্ডারে কি কভার পরানোটা ভালো না খারাপ। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন এই পার্টটা, অবশ্যই অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন। কেননা আপনারা যদি আমাকে জানান তাহলে কিন্তু বিষয়টা আমি জানতে পারবো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। অনেক দিদিভাইদেরই দেখেছি যে সিলিন্ডারে কভার পরিয়েছে, কিন্তু আমার জানা নেই। তাই আপনারা পারলে একটু আমায় জানাবেন। তো ঘরদোর তো সব মোছা হয়ে গিয়েছে, এবার বসিয়ে দিয়েছি জল গরম। তো ঘড়িতে বাজে 6:45। তো এদিকে শ্বশুরমশাইকে হরলিক্স দেওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমার শ্বশুরমশাই দুধ খেতে চায় না, তাই গরম জল দিয়ে একটু মোটা করে গুলে দিতে হয় হরলিক্সটা, তাহলে খাবে। যদি গরুর দুধ দিয়ে আমি হরলিক্সটা গুলে দিই, একদমই ছোবে না।
তো যাই হোক, স্নান টান সেরে সব কিছু সারা হয়ে গিয়েছে, কাচাকুচি সব করে চলে এসেছি এবার প্রতিদিনের মতন পুজো দিতে। তো ওই যে সকাল সকাল পুজো দিলে মনটা যেন আলাদা একটা শান্তি পাই। আর যবে থেকে এখানে বিয়ে করে এসেছি, সেই প্রথম একটা কি দুটো দিন দেরিতে স্নান করেছিলাম, কিন্তু তারপর থেকে যে সেই সকালবেলায় যে স্নান করা শুরু করেছি, এখনও পর্যন্ত সেটা চলছে। মানে যতই শরীর খারাপ হোক যাই হোক, কিছু কাজ করতে পারি কি না করি, আগে 2 মগ জল ঢেলে নিই, খুব শরীর খারাপ থাকলে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে থাকি, কিন্তু সকালে স্নানটা করতেই হবে। তো এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানা গুছিয়ে নেব। হাজবেন্ডও কিছুক্ষণ আগে উঠে পড়েছে, তো উঠে ও একটু বেরিয়েছে, বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করবে, তো একটু গাঁথনির কাজ হবে, রাজমিস্ত্রির কাজ হবে, গাঁথনির কাজ হবে, তো ও সিমেন্ট আনতে গেছে। তো ওদিকে সিমেন্ট আনতে গেছে, এদিকে মিস্ত্রি দাদারা ভাইরা অনেকটা সকালেই চলে এসছে। আমি পুজো করতে বসেছি, তখনই দেখছি দাদারা চলে এসছে, আর ও এদিকে বেরিয়ে গেছে, আর এদিকে সামাল দিতে হচ্ছে, এবার ওদিকেও দেখতে হচ্ছে। তো যাই হোক, সকালবেলাটা যেন নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, কি আর বলবো। তারপর ও আসলো, তারপর একটু রিল্যাক্স হলাম। মানে আজকে সকালটা ভীষণ নাজেহাল হয়ে গিয়েছে। তারপর এদিকে হাজব্যান্ড এসে গেছে, তো আমারও মোটামুটি সমস্ত কাজ হয়ে গিয়েছে, এবার রান্নাবান্নার কাজ শুধু বাকি। তো এদিকে হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি ছোলা দিয়ে, শসা দিয়ে, অল্প একটু পেঁয়াজ, একটুখানি লঙ্কা দিয়ে আর লেবুর রস দিয়ে একটু ছোলা চাটের মতন বানিয়ে দিয়েছি, সেটাই টিফিনে খেলো। আর এদিকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য করে দিয়েছি ছাতুর শরবত। তো কাঁচা পেঁয়াজ খাওয়াটা এখন ওনাদের বারণ, কেননা অনেকটা বয়স হয়েছে, তো গ্যাস হয়ে যাবে, তার জন্য একটু বিট লবণ আর এই লেবু দিয়ে একটু মোটা করে ছাতুর শরবতটা করে দিচ্ছি। আর এটাই ওনাদের সকালের ব্রেকফাস্ট। আর ভাত তো দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি করে ফেলে 12টা থেকে 1টার মধ্যে, তাই জন্য এই টিফিনটাই দিচ্ছি ব্রেকফাস্ট। আর এদিকে হাজব্যান্ড আর আমি ওই ছোলার চাটটা খেয়ে নিয়েছি, ছোলা মাখা, আর এটাও ওনাদের জন্য। তো মোটামুটি চটজলদি করে ব্রেকফাস্টটা কিন্তু করা হয়ে গিয়েছে। তো এদিকে আবার শ্বশুরমশাই আবদার করলো বাড়ির কুমড়ো গাছের শাক খাবে, তো হাজব্যান্ড সেটাই পেরে দিয়েছে, কাটাকুটিও করে দিয়েছে। এবার আমি এক এক করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। এই সকালের এই রান্নাবান্নার জন্য প্রচণ্ড পরিমাণে বলতে গেলে তাড়াহুড়ো পড়ে যায়। শ্বশুরমশাইয়ের একটা পদ, শাশুড়ি মায়ের একটা পদ, হাজব্যান্ডের একটা পদ, এই করতে করতে কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে যায়। তার মধ্যে মিস্ত্রি দাদাভাইরা এসছে, তাদের 2জন মিস্ত্রি দাদাভাইয়ের সাদা দুধের চা, আর 2জন মিস্ত্রি দাদাভাইয়ের আবার লাল চা, আবার একজন ফ্রিজের জল খাবে ঠান্ডা, আর একজন এমনি নর্মাল জল, ওনাদেরও আবার সেই রকম, এক ঘর সংসারের সামাল, তার মধ্যে মিস্ত্রি দাদাভাইদেরও এটা ওটা সব মিলিয়ে সকালে যেন আমি দম ফেলার একদমই সময় পাইনি। আজকে সকালটা কিন্তু সত্যি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছে। তার মধ্যে দিয়ে সব কাজকর্ম করে মোটামুটি 1টার মধ্যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, বেশি দেরি হয়নি, 1টার মধ্যে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি। তারপর হাজব্যান্ড তো বেরিয়েছিল, আজকে ও ভীষণ ব্যস্ত ছিল। আসলে হয় না, বাড়িতে কাজে লাগালে তো নিজেদেরকেই দাঁড়িয়ে থেকে দেখতে হয়, তো আমাকে তো ঘর সংসারের কাজ করতে হয়, আর আমি ওই সব দিক সেরকম বুঝিও না, তো ওকে দাঁড়িয়ে থেকে সব কিছু এনে দেওয়া, তারপরে সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না দেখা, এগুলো সব করতে হচ্ছে। তো এদিকে চলে এসেছি আমার
রান্নার ফাইনাল লুক দেখাতে। প্রথমে মাছের ঝোল দেখালাম, কুমড়ো শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে কাঁকরোল আলুর তরকারি। গতকালকের একটুখানি বেঁচে গেছিলো, সেটাই রেখে দিয়েছি। আর হাঁড়িতে গরম গরম ভাত। এই হচ্ছে আজকে আমার সিম্পল মেনু। তবে এর মধ্যেও আর একটা ইন্টারেস্টিং রান্না আমি করেছি, ভীষণ প্রিয় একটা রান্না আমাদের পরিবারের সকলকার। আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু। তো ওই মাছের ঝোলটা পাতলা করে করেছি, তো এই গন্ধরাজ লেবু দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর যেটা এই যে দেখুন, যেটা সকলকার আমাদের প্রিয় মাটনের কিমা দিয়ে এই আলুর দমটা করেছি। রাতের বেলা রান্না করতে আর তরকারি রান্না করতে একদম ভালো লাগে না, আজ দুপুরেই তাই করে রেখে দিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, মায়ের বাড়ি গিয়েছিলাম। তো আসার পথে সন্ধ্যা হয়ে গেছে, তো জিলিপির দোকান দেখতে পেলাম। এই কদিন প্রায় অনেক দিন বেরোনোই হয়নি, রথের দিন থেকে। তো জিলিপিও খাওয়া হয়নি, তবে মাঝখানে শ্বশুরমশাই রথের দিন খাইয়েছিল, কিন্তু নিজের হাতে কিনে আনা হয়নি। তো আজকে এত বড় সুযোগ দেখে জিলিপি কিনতে গেলাম, তো নিয়েও এলাম। ভাবছিলাম যে কেমন হবে জিলিপিটা, তো নিয়ে এলাম। আর খাওয়া দাওয়া করে দেখলাম ভীষণই টেস্টি। আর এটা কিন্তু আমার জিলিপি আমার খুবই পছন্দের একটা খাবার, খুবই ভালো লাগে আমার। আর এদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, এসে সন্ধ্যা দিয়ে এইবার জিলিপি নিয়ে বসে পড়েছি। শ্বশুরমশাই শাশুড়ি মাকেও দিয়ে এসছি, আর এটা আমরা দুজনেই খাওয়া দাওয়া করব। তো আমার মতন আপনারা কারা কারা এই জিলিপি খেতে ভালোবাসেন? এই রথের সময় তো মোটামুটি সব জায়গাতেই জিলিপি ভাজা হয়, তো আমার তো ভীষণই ভালো লাগে। আমাকে যদি রোজ দেওয়া হয় আমি রোজই খেতে ভালোবাসি। তো যাই হোক, ভিডিওটা বেশি এই পর্যন্তই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।